হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আশা করছি সবাই যে যেখানে আছে সুস্থ আছো, ভালো আছো। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই গরমে প্রচণ্ড গরম পড়েছে। তো চলো আমার সঙ্গে থেকে দেখতে দেখো আমি কি করছি সকাল থেকে রাত পর্যন্ত। এই গরমে যতটা পারবো শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার যেগুলো কাজ থাকে সকালবেলা গেটে জল দেওয়া প্রতিনিয়তই বলে থাকি আমি। আর ঘরগুলো মোছার থাকে, আর তারপরে আর কিছুই থাকে না। তারপরে একটু টুকটাক খাবার বোতলে জল ভরার থাকে। এই কাজ সকালবেলার বাসি কাজ এই। আর রাত্রেবেলা তো আমি বেশিরভাগটা করেই রাখি, সকালের জন্য রাখি না, শুধু ঘরগুলোই মুছি আর গেটে জল দিই আর উঠোনটায় জল দিই এই। তারপরে সমস্ত কিছু কাজকর্ম করে রেডি হয়ে নিয়েছি, একটু বাজার যাওয়ার আছে, সবজি ঠাকুরের ফুল এইসব আনার জন্য। দেখি আর কি পারি আনতে। যথারীতি চলে এসেছি বাজারে। যে দেখো ফ্রেশ সবজি প্রতিদিনের, যে আমার ব্যাগে নিয়ে নিয়েছি, এখান থেকে নিলেই হয়ে যায়। মাছ কিনেছি, হ্যাঁ 420 কাঁচা আমের অনেক দাম, নিয়েছি আমডাল খাবো বলে। সব সবজিগুলো এনে আগে ধুয়ে নিয়েছি, যে ধুয়ে ঝুড়িতে তুলে রেখেছি। এখানে পটল আছে, উচ্ছে, ঢ্যাঁড়স আর কাঁচা আম, আলু, এমনি ডাঁটা, সজনে ডাঁটা, মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ চলো সঙ্গে থাকা দেখে নিয়েছি। এইটা আমার জন্য চারাপোনা মাছ। তারপর দেখো মাছগুলো সমস্ত ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে মাছগুলো রান্না করব সেগুলো আলাদা বেছে রাখবো, বাকিটা তুলে রাখবো। তারপর এদিকে সকালে টিফিনের জন্য কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম, সে আর করলাম না। আর লুচি করব একটুখানি, ছুটির দিন তার জন্য। আর এই যে সকালের টিফিনে লুচি আর আলু কুমড়োর তরকারি। আর সেরকম বিশেষ কিছু রান্না করিনি আজকে। আর করব হচ্ছে এমনি যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটা আলু দিয়ে একটা প্লেন পাতলা মাছের ঝোল করব এই গরমে। হালকা পাতলা, বেশ খেতে ভালো লাগে, একদম নর্মালি, পেঁয়াজ ছাড়া, শুধু একটু জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। সকালের টিফিনগুলো সবাইকে দিয়ে খেয়ে দিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, তিনজনারই। এই যে দেখো এই মাছগুলো রান্না করব। চারাপোনাটা আমার জন্য আর এই পেটির মাছগুলো ওদের। এবার মাছ ভাজাটা চাপিয়ে দিয়ে সবজিটা কেটে নেব। তারপর এর সঙ্গে কী মশলা দেবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। আজকে এই মাছের ঝোলটা কী করে করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আমি সবসময় এমনি নর্মালি যে মাছের ঝোল সেটা তোমাদের মাঝে শেয়ার করে থাকি। সজনে ডাঁটা দিয়ে করেছিলাম, এবারে এই ডাঁটা দিয়ে প্রথম করছি। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, যে একটা আলু আর কিছুটা ডাঁটা, গোড়ার দিকটা দেইনি, আগার দিকটা দিয়েছি নরম দেখে যেগুলো। মাছ ভাজার তেলের মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হতেই ডাঁটাটা দিয়ে দেব। তারপর এগুলো ভাজা হতেই তারপরে আমি একটু মশলাটা বেটে নেব। নুন দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হতেই তারপরে আমি ডাঁটাটা দিয়ে দেব। ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে এবার গ্যাসেরটা লো ফ্লেমে আছে, ধীরে ধীরে হতে দেব। খুব বেশি একটা ভালো করে ভাজার প্রয়োজন নেই। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপর ডাঁটাটা একটু নর্মালি ভেজে তারপরে এখানে আমি যে মশলাটা করছি শিলেই করে নেব। একটুখানি জিরে আর একটুখানি কয়েকটা কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবে সেই অনুযায়ী। চলো সঙ্গে থেকে দেখতে থাকো। একটু টমেটো দিয়ে দিলাম, বড় টমেটোর হাফ টমেটো দিয়ে দিলাম। তারপর এটা ভাজা হতে আমি যে মশলাটা শিলে বেটে নেব, সবসময় বেশিরভাগই আমি বেটেই ইউজ করি। কাঁচা লঙ্কা দিয়েছি, জিরেটা দিয়েছি, যে ভালো করে বাটা হয়ে গেছে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম। সেইভাবে বেশি কষার প্রয়োজন নেই,
একটু জাস্ট নাড়িয়ে এবার জল দিয়ে দেবো। জিরে দিয়ে আমি নর্মালি এইরকম ঝোলে কষাই না। এইবার জলটা দিয়ে দেব, যে পরিমাণ ঝোল দেবে সেই অনুযায়ী দিয়ে দেবে। ঝোলটা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। গ্যাসের হিটটা এখন বাড়িয়ে দেবো, যেহেতু ঝোলটা ফোটার জন্য। ঝোলটা ফুটে গেলেই আবার মিডিয়াম করে দেব। এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের হিটটা একদম লো ফ্লেম করে একটা ঢাকা চাপা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এইভাবেই আমি সাধারণত মাছের ঝোল করে থাকি, বিশেষ করে যেগুলো ফ্রেশ মাছ হয় সেগুলো পেঁয়াজ ছাড়াই আমি করে থাকি। তার মধ্যে এই গরমে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে। আর এই রকম টাইপের পাতলা মাছের ঝোল খেতে আমি বেশি পছন্দ করি, পেঁয়াজ দিয়ে আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি এরকম টাইপের বেশিরভাগ মাছের ঝোল আমি এরকমই করি, ফ্রেশ মাছগুলো যেগুলো হয়। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার বাকি রান্নার পরে কাজগুলো সমস্ত হয়ে গেছে। অনেক পরে চলে এসেছি, সন্ধ্যের পর একটু চা খেতে ইচ্ছে করলো। ছেলে আর আমি দুজনে নিয়ে নিয়েছি। মাই চ্যানেল চলে এসেছি রান্নাঘরে। এখন এই গরমে চাও খাচ্ছি না, সকালবেলা তো বিকেলবেলা একটু খাই, ইচ্ছে হলো একটু চা খাই। ছেলে আর আমি দুজনে খাবো, প্রচণ্ড গরম, তাই একটু ইচ্ছে হলো সকালবেলা চা খাইনি। তো চলো যাই চাটা খেয়ে নিই। তারপর দেখো অনেক পরে চলে এসেছি। রাত্রেবেলায় ভাতে জল দিয়ে রেখেছিলাম, যে গরম তার জন্য। ছেলে আর বাবা খাবে তার জন্য আলু ভেজেছি, একটু আলু ভেজেছি আর পেঁয়াজি বানিয়ে দিয়েছি। নিজেও স্নান করতে হবে এখন, হয়েছে। আর এগুলো করতে করতে পুরো আমি স্নান হয়ে গেছি গরমে। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই। নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো পুরো স্নান হয়ে গেছি, বাবা এত গরম। তারপর সব হয়ে গেছে, খাবারটা বেড়ে দিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এই যে আলু ভাজা, কড়কড়ে আলু ভাজা আর পেঁয়াজি। তো রাতের খাবারের সঙ্গে ভিডিওটা এখানে এন্ড করছি।